আছে আর টেনশন আছে? আপনাদের কোনো ভয় ছিল যে মুফতি আমির হামজা আসে নাই? কারণ গতকাল রাত এসে আমার এক ভাইয়ের বাসায় ছিল, আমার আশরাফ ভাই, এই যে আশরাফুল ভাই, এই মানুষটা অনেক কষ্ট করেছে, কবুল করেছেন কে? আমি আজকে এই মাহফিলের অতিথিবৃন্দ অনেক জনের নাম আছে, আমি সবার নাম বলতে পারছি না, আমি সবার জন্য দোয়া করি আল্লাহ আজকের এই অতিথিবৃন্দদেরকে সম্মান যোগ্যতা বৃদ্ধি করে দিই। করে আমি আমাদের কালীহাতি থানার ওসি স্যার আসছেন, কালীহাতি কালকে তো ছিলেন আপনি ওখানে, হ্যাঁ কালকেও আমার ওখানে ছিল। ভাই জানিয়েছেন আপনাদের ভালোবাসার টানে, কথা ঠিক। মানি ব্যাগ হারাইছে। ও আমি আর একটা জিনিস বলি, মানি ব্যাগ মোবাইল সাবধান, এখানে সব আল্লাহর ওলি আসে না, এখনো কিন্তু সব যায় নাই, কিছু লোক এখনো আছে, কথা ঠিক না? হ্যাঁ, বাংলাদেশ কিন্তু এখনো পরিষ্কার হয়নি, হয়েছে কি? এখন কিছু লোক আছে, সব মাহফিলে যাই ঝামেলা, প্রতি মাহফিলে 5টা 10টা 20টা পর্যন্ত মোবাইল আউট হয়ে যাচ্ছে। কারণ রাসূল বলেছেন অমুসলিম যখন মুসলমান হয় তখন সে নিষ্পাপ, সে একের জান্নাতি, এখনো কোনো গুনাহ হয় নাই। এখন জোহরে আসর সামনে আসরের নামাজ, যদি নামাজ কাজা করে তাহলে গুনাহ শুরু হয়ে যাবে, কথাটি বুঝতে পারছেন? এই দিকে ওসি স্যার এবং চেয়ারম্যান যারা আছেন এখানে অতিথি সবার জন্য দোয়া করে আমি বিদায় নিতে চাচ্ছি। ভাই আমার, এই অমুসলিম ছেলেটি এখন মুসলমান হয়েছে, আমরা এখন আমাদের ভাই, তিনি ভাই, ইনশাআল্লাহ তার জন্য দোয়া করি, যতদিন বেঁচে থাকা ইমানের সাথে চলাফেরা তৌফিক দেবো, আমিন। আর এখন আর কোনো কথা হবে না, সাইড বাইরে যান। কানেকশন হয়েছে মুফতি আমির হামজা সাহেব, একজন কারণী জাতীয় আলেম, এখন তিনি আপনাদের সামনে বয়ান রাখবেন। আমার কুষ্টিয়ার গর্ব, বাংলাদেশের অহংকার, কোটি কোটি যুবকদের আইডল আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ, আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমার ভাইজানকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1000 নাম কি? বড় বাড়ি রাজীব ভাই 1000 টাকা লেখা কবুল করুন। হ্যাঁ বসিয়ে দেন, সব বসিয়ে দেন। খালি করেন মাহফিল মনে আপনাছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ অনেকই বলেন, আর সুদাম লাগবে, মানুষ ডিস্টার্ব করবে, দেখ পারতেন। হ্যাঁ ইন্নাল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। এখানে দাঁড়িয়ে আছে কারা গো? এখানে বসতে বলেন। হ্যাঁ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين صدقت يا ربنا اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد। আলহামদুলিল্লাহ, টাঙ্গাইল জেলার কালীহাতি থানার অন্তর্গত। এই আওয়াজ কমে যাচ্ছে কেন? হ্যাঁ কানে আওয়াজ লাগবে। শাহদেবপুর দক্ষিণ পাড়া জামে মসজিদ ও গোরস্থান কমিটির উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ মতিউর রহমান, সহ সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সম্মানিত উদ্বোধক জনাব আতিকুর রহমান, এখানে উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম তালুকদার, জনাব মনজুর হোসেন খান, বিশেষ অতিথি জনাব আবু বকর মল্লিক, জনাব মনির হোসেন মিসান, আনোয়ার সরকার, জনাব হেলাল উদ্দিন,
সম্মানিত পরিচালক মাওলানা নুরুল আমিন আলোচনা রাখলেন। মাওলানা হোসেন মাহফুজ, মুফতি সানোয়ার হোসেন সাইফি সহ অন্যান্য ওলামা ইকরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় টাঙ্গাইলবাসী, এই যে যারা দাঁড়িয়ে আছেন, কি আপনাদের কি মাজা ব্যথা? ওখানে বসা যায় না? বসেন, বিশাল মাঠ পড়ে আছে তো, বসেন। এখানে এত কথা হয় কেন? কথা বলা যাবে না, একদম নিশ্চুপ। দল মত নির্বিশেষে দিনের বেলায় এখন আমাদের হাজারো কাজ ছিল, ব্যস্ততা সব বাদ দিয়ে কোরআন কারীম শোনার জন্য এত আগ্রহ আল্লাহ আমাদেরকে দেখিয়েছেন। আল্লাহ আমাদেরকে যে আগ্রহ তৈরি করে দিলেন, ধৈর্য দিলেন এই দিনের বেলায় কোরআন কারীম শ্রবণ করার জন্য, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি, সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা কোরআন কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা, নাম সূরা লুকমান। একটা মানুষের নাম, উনি নবীও ছিলেন না, রাসূলও ছিলেন না, এমন একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। এই লোকটা এমন এমন কাজ দুনিয়াতে করেছিলেন, তার কাজটাকে আল্লাহ এত বেশি পছন্দ করেছেন, তার নাম কোরআন কারীমে শুধু দিয়েই শেষ করেননি, তার নামে পুরো একটা সূরা নাযিল করে তাকে চিরন্তন করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে মানুষেরা আসবে। হযরত লোকমান একজন গ্রাম্য মানুষ ছিলেন, তার চেহারার বর্ণনা তাফসিরে আছে, ঠোঁট ছিল ঝোলা, একেবারে ঝুলে গিয়েছিল। পৃথিবীতে 3 জন কালো মানুষের নাম পাওয়া গেছে ইতিহাসে, একজনের নাম এই লোকমান। দ্বিতীয় ব্যক্তির নাম পাওয়া গেছে হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 3 জন মানুষ এত কালো ছিল, কিন্তু পৃথিবীতে নাম করে গেছে তারা। এখনো পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো পড়ে। হযরত লোকমানের নাম শুনলে মানুষ পড়ে আলাইহি ওয়াসাল্লাম। অনেক দামি কথা তার এই বক্তব্যের ভেতরে ছিল। আমরা সূরা লোকমান থেকে 3টা আয়াত পড়েছি, তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আরম্ভ করছি। আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত। কিয়ামত পর্যন্ত এই হরফগুলোর অর্থ কি হবে কেউ আবিষ্কার করতে পারবে না, এতদিন পারেও নাই। কোন কোন তাফসীরকারক ইঙ্গিত দিয়েছেন, আলিফ দিয়ে আল্লাহ, লাম দিয়ে জিবরাইল, মিম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কালাম এসেছে, এইজন্য আলিফ লাম মিম এগুলো দিয়ে তারা এই ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সঠিক নয়। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর আসল অর্থ কে জানে বলেন তো? এই যে সূরা ইয়াসিন পড়া হয়, সূরা তাহা পড়া হয়, এগুলো নবীজির একটা রূপক নাম। ওরা কোরআনে কারিমে বিশ্বনবীকে আল্লাহ 7টা নাম ধরে ডাক দিয়েছিলেন ডাইরেক্ট, তার ভেতরে ইয়াসিন একটা, তাহা, মুজাম্মিল, মুদ্দাসসির, আহমদ, মুহাম্মদ, আব্দুল বা আব্দুল্লাহ, এই 7টা নামে পড়া কোরআনে আল্লাহর নবীকে আল্লাহ ডেকেছেন ডাইরেক্ট। ইনডাইরেক্ট নামও আছে, বাশির, নাজির, মনির। তাহলে আলিফ লাম মিম এই শব্দের অর্থ প্রথম কি বললাম আমরা জানি না, আসল অর্থ জানি কে? এটাকে নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই। এগুলো চিন্তা ভাবনা নিয়ে আপনি শেষও করতে পারবেন না, সুতরাং ওই বিষয়ে সময় নষ্ট হবে। সূরা আলে ইমরানের ভেতরে আল্লাহ জানিয়েছেন এগুলো নিয়ে যদি কেউ বেশি বাড়াবাড়ি করে তাদের রোগ আছে অন্তরে। যেহেতু এটা নিয়ে কথা বলা একটু সিক্রেট বিষয়, আমরা আর না বলি। নবীজি হয়তো জানতেন যে আল্লাহ কি বোঝাতে চেয়েছেন। এই যে ছেলে মেয়েরা এখন ভালোবাসা করে, লাভ, LOVE কি হয়? ইংরেজি লাভ। এটা ইংরেজি এই লাভের এখন অবস্থা খারাপ না? কথা বলে না কেন? ইংরেজি লাভের মানে করুণ অবস্থা চলছে।
সে যারা ইংরেজি লাভে আছে তারা একেবারে এতিমের মতো দাঁড়িয়ে থাকে। লাভ হওয়া লাগবে। বিবাহের আগে মা বাবা, বোন ভাই এদের সাথে, আর বিয়ের পরে এগুলো তো থাকবে, আর একটা জোর হবে। বিয়ের পরে লাভ করবে ভালোবাসা এটা স্ত্রীর সাথে। কার সাথে বলেন? হযরতে লোকমান আলাইহিস সালামের কাহিনী কেন বলছি? আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কেন শুরু করলেন? এমন একটা কথা দিয়েছেন যে পৃথিবীর মানুষ যেন খেয়ে হারিয়ে ফেলে। ওই জামানা যেহেতু যখন নাজিল হচ্ছিল এগুলো কবিতার যুগ ছিল, মানুষ কবিতা বানাতে পারত। আল্লাহ তাআলা এমন ভাবে বানিয়ে দিয়েছে যে এর অর্থ একটু বের করে দেখাও তো দেখি, একটু মিল করে দেখাও। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এর যে ভাষা শৈলী, এর যে রচনা শৈলী, উত্তম কথাগুলো আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, ওই জামানায় যারা বড় বড় কবি ছিল তারা শেষ পর্যন্ত লিখে দিয়েছিল ইন্না হাযা লাইসা কালামুল বাশার। এটা মানুষের কথা নয়, অবশ্যই এটা আসমানের আওয়াজ। ওই দিন থেকে শুরু হয়েছে আজকের এই দিন পর্যন্ত। কত উন্নত বলেন তো বিশ্ব এখন! কিন্তু আশ্চর্য, কোরআনে কারিমের মতো একটা পুরা কোরআন না, 10টা সূরা না, একটা সূরাও না, একটা আয়াত পর্যন্ত আজ পৃথিবীতে কেউ বানাতে পারেনি। যারা বানিয়েছিল হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে দুনিয়ার কাছে। এই যে নবী দাবি করেছিল মাঝে মাঝে এই পৃথিবীতে অনেকে, এরকম একজন নবী ভণ্ড দাবিদার মুসাইলামাতুল কাজ্জাব। এই লোকটা যখন দাবি করেছে যে আমাকে আল্লাহ নবুয়ত দান করেছে, আমি নবী হয়ে গেছি, উম্মতেরা বলছে আপনি নবী হলে তো ওহী আসার কথা, কারণ নবী হওয়ার কোয়ালিটি 3টা। 1 নম্বরে নবীদের চরিত্র, সমসাময়িক যারা থাকবে তাদের সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী হবে তারা। 2 নম্বরে এই মানুষগুলোকে আল্লাহ মুআজিজা দেবে, যে আপনাকে আল্লাহ যে মুআজিজা কিছু দিয়েছে একটু দেখান তো। 3 নম্বরে আপনাকে আল্লাহ ওহী দেবে। নবী হলে এই 3টা জিনিস পাওয়া যায়। আপনি তো ওহী পাবেন। কি ওহী পেয়েছেন আমাদের শোনা। উনি বলছে মুহাম্মদের কাছে ওহী আসে ইন্না আতাইনা কাল কাউসার, আমার কাছে ওহী এসেছে ইন্না আতাইনা কাল আক আক হাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিয়াকা হুয়াল আবলাক। পড়তে গেলে আমারই তো দাঁত বাঁকা হয়ে যাচ্ছে। উম্মতেরা বলছে একটা সূরা বললেন, কি ওহী? এত পড়াশোনা করা যায় না। মুহাম্মাদের উপরে যে ওহী আসে কি সুন্দর মিল করা আছে লাইনের সাথে লাইন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এর অর্থ কত সুন্দর। হে নবী, অবশ্যই আপনাকে আমি কাউসার দিয়েছি। সুতরাং কাউসার পাওয়ার কারণে আপনি 2টা কাজ করবেন। রবের নামে নামাজ আদায় করবেন আর কোরবানি দিবেন। কষ্ট ধৈর্য সহ্য করবেন। আপনার জীবনে যেন ত্যাগ তিতিক্ষা থাকে ইসলামের জন্য। আপনার মর্যাদা বাড়াতে এই 2টা কাজ মাস্ট বি লাগবে। কেউ যদি বলে আমি আল্লাহর কাছে দামি হতে চাই, তাকে সেজদা দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? সেজদা ছাড়া আপনি আল্লাহর কাছে দামি হতে পারবেন না, ওনার কাছাকাছি যেতে পারবেন না। যারা নামাজ পড়ে না, সেজদা দেয় না আল্লাহকে, দাবি করে, বুঝবেন ওটা ভণ্ড। বেশি বললাম? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলমের ভেতরে আল্লাহ জানিয়েছেন যারা দুনিয়ার সেজদা দাওনি, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি হিসাব শুরু করব সেজদা দিয়ে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম আমার সামনে দাঁড় করানোর পর হিসাব নেওয়া হবে নামাজের, সেজদার। কিসের? যারা সেজদা দেয়নি দুনিয়ায় তাদেরকে বলা হবে দাও দেখি আজকে। ওরা সেজদা দিতে যাবে কিন্তু উল্টিয়ে পড়বে। এখানে যেহেতু অন্য ধর্মের লোক একেবারেই নেই বললেই চলে, শুধু মুসলিম আমরা আছি, এখানে নামাজের অত ওয়াজ করা ঠিক না। কারণ মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে ও আর মুসলমান থাকে?
ও আর ওই হিন্দু তো সমান। কথা বলে না কেন? আপনি যে মুসলমান, তার চিহ্ন কি? আপনি নামাজে যাবেন, হিন্দু সে নামাজে যায় না, মন্দিরে যায়। আপনি মুসলমান দাবি করে যদি ওদের মতো ঘোরাফেরা করেন, সেজদা না দেন, তা আপনি আরো আল্লাহর কাছে সমান। এখানে কিয়ামতের সবচাইতে বেশি অপমানিত হবে ওই লোকজন দুনিয়ায় যারা সেজদা আল্লাহকে দেয়নি। 2 নম্বরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই সেজদা দেওয়া মানুষগুলো যারা নামাজি। এই খেয়াল করেছেন, অইলুন দিয়েছেন। অইলুন মানে ধ্বংস হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া, নিঃশেষ হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। আল্লাহ বলছেন ধ্বংস হয়ে যাক ওই নামাজি গুলো যারা সেজদা দেয়, অথচ এর আগে বললেন যারা সেজদা দেয়নি তারা অপমান হবে কিয়ামতে। সূরা মাউনের আয়াত না এটা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হয়ে যাক ওই মুসল্লি গুলো যারা নামাজ পড়ে। আল্লাহর কথা কি 2 রকম নাকি? কথা বললে না কেন? মিলছে না তো। সূরা কলমের ভেতরে আল্লাহ জানালেন যে না, কিয়ামতের অপমান হবে, অপদস্থ হবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ আকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদিয়াহুম সালিমুন। লাঞ্ছনা, অপমান এগুলো তাদের শরীরের উপরে, চেহারার উপরে ঝেঁকে বসবে। মানুষের চেহারার ভেতরে অপমানের চিহ্ন কিন্তু ভেসে ওঠে। চেহারা দেখলেই মনে হয় যে না, ওরে অপমান করা হয়েছে। কথা বলছে না কেন? এই যে আদালতে এখন যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, 2024 সালের 5 আগস্টের আগে এদের চেহারার দিকে তাকিয়েছিলেন, কি সুন্দর তরু তাজা চেহারা। অথচ 2 দিন আগে আমি কর্নেল ফারুক খানকে দেখলাম আদালতে তুলছে, ওই যে চেহারা নড়ার পর্যন্ত ক্ষমতা নেই, আর একজনের সাহায্য নিয়ে নড়তেছে। চেহারার দিকে তাকে বোঝা যাচ্ছে লোকটা অপমান বোধ করছে। এটা যদি দুনিয়া এরকম হয়, অসহায় হয়ে যায়, কিয়ামতে কি হবে বলেন তো? এটা একটু ধারণা নেন, কি অবস্থা হবে আপনার। এখানে যারা সেজদা দেন না, অপমান লাঞ্ছনা তাদের চেহারার ভেতরে আল্লাহ ঝেঁকে বসাবে। আর এখানে বললেন নামাজ যারা পড়ে তারাও ধ্বংস হয়ে যাবে। কোন নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীগুলোর জন্য আক্ষেপ করেন আল্লাহ, আফসোস করেন, ধ্বংস কামনা করেন। দুনিয়ায় যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু নামাজে উদাসীন, কি এই যে সাহুন দিলেন, উদাসীন মানে 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, অথবা জুমার দিন আসে 7 দিন আসে না, উদাসীন থাকে নামাজে। এটা তো আপনার গাইলেন নেই, হ্যাঁ? এখানে আছে অনেকে এরকম না, উদাসীন থাকা যাবে না, এটা আল্লাহর বিধান। আপনি যদি নামাজ ফরজটা বাদ দিয়ে দেন, আল্লাহ বলেন আমি তোর দায়িত্ব ছেড়ে দিই, যা। এই পুরা থানাটা কন্ট্রোল করছে প্রশাসনিক ভাবে ওসি সাহেব। উনি যদি বলে যে না আমি এই দায়িত্ব ছেড়ে দিলাম, আপনি কিন্তু শান্তিতে ঘুমাতে পারবেন না, কালকে হয়তো আপনার বাড়ি চুরি হবে। কি কথা বুঝতেছেন? তা ওনার তো একটা লিমিট করা আছে ক্ষমতা। ওনাকে আল্লাহ এমন ভাবে মানিয়েছে যে ওনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওনার কথা শোনে না, এমন অঙ্গ আছে। টয়লেটে যদি বসে বলে ওই নাক, আমি কিন্তু ওসি, আমি নাক ধরতে পারবো না, গন্ধ যেন ভেতরে না আসে, নাক শুনবে ওনার কথা? নাক বলবে আপনি ওসি হন আর এসপি হন, ডিসি হন, আগে নাক ধরেন। গন্ধ থেকে বাঁচতে হলে নাক ধরা লাগবে, তার মানে নাক ওনার কথা শুনবে না। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওনার কথা শোনে না, অথচ সরকার ওনারা দায়িত্ব দিয়ে রেখেছে পুরা থানাটার যেন কন্ট্রোল করতে পারে বিভিন্ন জিনিস। আল্লাহ পাক বিশাল কিছু চালাচ্ছেন। আপনি কি মনে করছেন শুধু আল্লাহ বাংলাদেশের দায়িত্বে আছে? 257টা রাষ্ট্র এই দুনিয়ায়, এখন 810 কোটির উপরে মানুষ, সবচাইতে বেশি বড় হচ্ছে বাংলাদেশ। কয়েকদিন আগে মালয়েশিয়া গিয়েছিলাম, এ দেশের চাইতে 8 ডবল বড়। এর আগে ছিলাম সৌদি আরবে, ওই দেশটা এইটার চাইতে 14 ডবল বড়। আর আমাদের এই যে পাশে আমাদের প্রতিবেশী যেটা
ওটা 29 ডবল বড়। কথা বুঝতেছে? বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল বড়। তার মানে 59টা বাংলাদেশ পাশাপাশি রাখলে যত বড় হবে আমেরিকা একা অত বড়। ওদের কাছে আমাদের এই দেশটা একটা পাড়া, পাড়া না? এই পাড়ার ভেতরে 64টা জেলা, এখানে 630টা থানা, তার ভেতরে এই সহদেবপুর একটা গ্রাম মাত্র। এই গ্রামে কত জায়গা দেখেন না কেন, বিশাল এলাকায় গ্রাম, এর ভেতরে লক্ষ লক্ষ মানুষ আমরা বাস করছি এই থানাতে। তার ভেতরে আপনি একজন। আমি বলেন তো আল্লাহর বিশাল সৃষ্টির তুলনায় আপনি কি? কিছুই না। এটা গেল পৃথিবী। এরপরে আল্লাহ বানিয়েছে ব্ল্যাক হোল। এই যে তারকারাজি দেখতে পাই, সূর্য দেখতে পাই, এই পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আল্লাহ সূর্য বানিয়েছেন। 13 লক্ষটা পৃথিবী এক জায়গায় রাখলে যত বড় হবে সূর্য একাই অত বড়। 27 লক্ষটা সূর্য যদি তারকার কাছ দিয়ে যায়, এমনও তারকা আছে মিটি মিটি জলেও খেয়ে ফেলতে পারবে। 27 লক্ষ সূর্য এক জায়গায় রাখতে পারে পেটের ভেতরে, এরকম তারকা আল্লাহ বানিয়েছেন। এই সমস্ত তারকাগুলো যখন ব্ল্যাক হোলের পাশে যায়, চকলেটের মতো চুষি খেয়ে ফেলে। ছায়াপথ, নিহারিকা, গ্যালাক্সি, বিশাল জগৎ আল্লাহ বানিয়ে রেখেছেন। মাঝে মাঝে সৃষ্টির দিকে তাকালে আর পড়াশোনা করলে মনে হয় আল্লাহ আমি তোমার নজরে আছি। তো আমি যতটুকু, আমি তো তোমার নজরে থাকার কথা না। অথচ আল্লাহ পাক জানিয়েছেন সাগরের তলদেশে পাথরের উপরে কালো, পাথরের উপরে কালো, রাতে কালো পিপিলিকা হেঁটে যায়, তার পায়ের আওয়াজ পর্যন্ত আমি আল্লাহ আরশে বসে শুনতে পাই। এটা শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় বিষয় না, এটা নিজের সাথে একটু মিলান তো, যে আল্লাহর এই সৃষ্টি, এই ক্ষমতার তুলনায় আমি কি? কিচ্ছু না। অথচ আমারই মাস্তানি দেখে কে? আল্লাহ জানে জানিয়েছেন যে বিশাল কিছু কিন্তু আমার আয়ত্তে আছে। মানুষ যখন আমাকে সেজদা দেওয়া বন্ধ করে দেয়, ওই লোকটার দায়িত্ব আমি আল্লাহ ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। সেজদা দিলে একদিকে জানলাম ঝামেলা, আর একদিকে সেজদা না দিলেও ঝামেলা। আবার সাহুনের ব্যাখ্যাটা বলার জন্য আমি পর্যন্ত এসেছিলাম। সাহুন মানে নামাজে যারা উদাসীন, নামাজে যারা বেখবর, সময় মতো ঠিক মতো নামাজ পড়তে চান না। 2 নম্বরে নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজে যেটা বলে ওইটা বোঝে না। আর এই প্রকার মানুষ বাংলাদেশ, ভারতে বেশি। এখানে অনেক মানুষ এমন আছে পেটে বোম মারবেন, সূরা ইখলাসের অর্থ বলতে পারবে না। 30 বছর নামাজ পড়বে সূরা ইখলাস দিয়ে, কথা বলে না কেন? 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, নামাজের ভেতরে মন তৈরি করা লাগবে। খুশু খুশু বলে যেটারে। 2 রাকাত নামাজ আদায় করতে গেলে আপনি এমন একটা আলাদা শান্তি পাবেন, পৃথিবীর কোন জায়গায় আল্লাহ এই শান্তিটা রাখে নাই। স্বামী স্ত্রীর ব্যবহারে শান্তি আছে, আনন্দ পাওয়া যায়। সবচেয়ে বেশি আনন্দ, শান্তি আল্লাহ রেখেছেন তার সেজদার ভেতরে। কত মানুষ বিভিন্ন ফতোয়া বের করেছে যে আমি এমন বাবার মুরিদ হয়েছি যে আমার নামাজ লাগে না। ওটা একটা নির্ভেজাল শয়তান। এ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার জীবনের শেষ কথা এইটা ছিল, হে আমার উম্মতেরা, দুনিয়ায় যাই করো অন্তত নামাজ ছেড়ে দিবা না। 3 বার বলেছিলেন as-সালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম as-সালাত। তার জীবনের শেষ কথা এটা ছিল, উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। আর অধীনস্থ যারা আছে, তোমার নিচে যারা আন্ডারে চাকরি করে, তাদের সাথে ভালো ব্যবহার করবা। একজন একজন মানুষের চরিত্র আসলে ভালো কিনা, তার চরিত্রতে উত্তম চরিত্র কিনা, এটা জানার জন্য তার ড্রাইভার, তার কাজের লোক, তার নিচে যারা চাকরি করে তাদেরকে জিজ্ঞাসা করা লাগবে। ওসি সাহেবের চেহারা দেখতে ভালো লাগছে, নামাজ পড়লে আমাদের পেছনে
গণগ্রাহী বিভিন্ন কথা শুনলাম যে ভালো, ওনার পরিচয় পাওয়ার জন্য ওনার নিচে যারা আন্ডারে কাজ করে তাদেরকে গোপনে জিজ্ঞাসা করা লাগবে। তারা যদি বলে না স্যার কিন্তু আসলে ভালো, আপনি বিশ্বাস করতে পারবেন হ্যাঁ লোকটা ভালো। ওনার নিচে যারা কনস্টেবল আছে যদি একটাকে ডাক দিয়ে বলেন যে ভাই 5,000 টাকা দিচ্ছি, সঠিক করে বলেন আসলে ওসি সাহেব কি, ও কিন্তু সব বলে দেবে। কি কথা বলেন এটা? ওনার আচরণটা এমন তৈরি করা লাগবে, এখান থেকে 2 বছর পরে যখন বদলি হবে যতগুলো কনস্টেবল ছিল তারা যেন কান্নাকাটি করে না আমরা অভিভাবক হারালাম। এমন আচরণ করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওর আন্ডারে ডিউটি করে, সন্ধ্যাবেলা বাড়ি যাওয়ার সময় বলে আল্লাহ মরে না কেন। কুষ্টিয়ারে এসপি সাহেব পেয়েছিলাম, কোরআন তেলাওয়াতের জন্য আমার নিয়ে গেল, তেলাওয়াত করে বসে আছি পেছনে, উনি চলে যাবে আজ বিদায়ী অনুষ্ঠান, এই যে কোরআন শরীফ আমার সামনে, 2 জন কনস্টেবল একজনের কাছে আর একজন বলছে আল্লাহ ও হারামি চলে যাচ্ছে ভালো হবে। জোরে বলবে আর চাকরি থাকতো না। আমি যে নিচে বসে আছি উপরে 2 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের কাছে আর একজন বলছে হারামি চলে যাচ্ছে ভালো হচ্ছে। কি করেছে বলেন তো? এমনও অফিসে অনেকে চাকরি করছি আমরা, উপরে যারা আছি আমাদের দায়িত্বে, তাদের কাছে থাকতে কখন যে দিন চলে যায় ঘন্টার পরে ঘন্টা আমার মনে হয় না। তার কথাবার্তারা ব্যবহার আচার এমন ভালো। এমনও মানুষ পেয়েছি নামাজ পড়ে লোকটা রোজা রাখে কিন্তু অধীনস্থ লোকদের সাথে এমন খারাপ ব্যবহার করে, ওর আচরণ দেখলে গালিগালাজ, মুখের কথা দেখলে মনে হয় আল্লাহ আর কাউকে পাও না তুমি। এত মানুষ দুনিয়া থেকে তুলে না হবে শয়তানরে নিতে পারো না। না, নবীজির শেষ কথা জীবনের এইটাই ছিল, আমা মালা কাতাই মানুষ সাবধান, অধীনস্থ লোকরা কিন্তু অসহায় তোমার কাছে। এখানে যে যে সেক্টরে আছি, যে যে চেয়ারে বসে আছি, আমার নিচে যারা আছে সবাই আমার কাছে দুর্বল, সে যে কোনো লাইনে হোক। সুতরাং তাদের সাথে ভালো ব্যবহার করা এটা সর্বোত্তম ইবাদত। এই ইবাদত কাজ বাংলাদেশের অধিকাংশ জায়গায় নেই। কথা বলে না কেন? নামাজের কথা বলছিলাম সাহুন দিয়ে। কেউ যদি সত্যিই নামাজে খুশু তৈরি করতে চায়, তার নামাজে মন তৈরি করতে চায়, তার প্র্যাকটিক্যাল যেটা পড়তেছে মুখ দিয়ে ওইটার উপরে তার ধারণা থাকা লাগবে যে আমি বলছি কি। ওটা যদি সত্যি আপনার তৈরি হয়ে যায়, হযরতে তালহা তিনিও খুশু আর খুশু নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন। আল্লাহু আকবার বলে যখন তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পাশে তার বাচ্চাটা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। ওনার স্ত্রী চিন্তা করছে স্বামী নামাজে আছে, কি করি এখন। আশপাশের মানুষজন ডাক দিয়ে সাপটাকে মারলেন, বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছেন। নামাজ শেষ হয়ে গেল, উনি সেজদা শেষ করে সালাম ফিরিয়ে বললেন কি এতগুলো মানুষ বাড়ির ভেতরে, এত আওয়াজ কিসের? স্ত্রী বলে আল্লাহু আকবার, স্বামী এই যে ঘটনাগুলো ঘটে গেছে আপনি টের পাননি? হযরতে তালহা বলেন স্ত্রী নামাজে যখন দাঁড়িয়েছি তখন আমার আল্লাহর সাথে আমার কথা হচ্ছিল। আমি যখন পড়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মনে হচ্ছে আল্লাহ যেন জবাব দিচ্ছে সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। আমরা তো এরকম কথা শুনতে পাই নাকি? হ্যাঁ, আমরা শুনতে পাই অন্য কিছু। নামাজের সেজদায় যে একটা আলাদা মজা আছে, এটা খুশু খুশু না হলে আপনি পাবেন না। এই জন্য তো আমরা মাঝে মাঝে নামাজ হারিয়ে ফেলি, ছেড়ে দেই। কোন মানুষ যদি সত্যি সেজদার ভেতরে যেটা মজা আল্লাহ লুকিয়ে রেখেছে যদি পেয়ে যায়, তামাম দুনিয়া একদিকে দিলে ওকে সেজদা থেকে দূরে সরাতে পারবেন না। 3 বছর আমি ছেলে ফাঁসির কন্ডেম ছেলে দেখেছি। পাশের রুমে যারা অধিকাংশ মানুষকে আমি অনেক মানুষ সেজদা দেওয়া দেখেছি, তারা 2 মিনিট 5 মিনিট না, আধা ঘন্টা 45 মিনিট এক সেজদায় তারা কাটিয়ে দিয়েছে। কিছু যদি না পাবেন, আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা পড়ে থাকা সেজদায় আপনি কি যায় তাই বিষয় মনে করেন? আপনি তো 1.5 মিনিট থাকতে পারেন না।
তখন তাড়াতাড়ি 3 বার সুবহানা রাব্বিয়াল আলা বলা হবে, সেই ধান্দায় আছেন। অথচ 1.5 ঘন্টা পর্যন্ত পড়ে আছে, লোকটার হুঁশ নেই। অবশ্যই কিছু না কিছু সেজদার ভেতরে পেয়েছে। যেন সাহন তৈরি করা লাগবে আমাদের নামাজে। আমরা যেন উদাসীন হয়ে না যাই, বেখবর হয়ে না যাই সময় সম্পর্কে। পৃথিবীর সবকিছু সম্পর্কে সচেতন আমরা অনেকে আছি, কিন্তু আল্লাহর সেজদা নিয়ে সচেতন হতে পারি না। খুশখুজুর 4 নাম্বার অর্থ হচ্ছে শুধু সাহন। সময় মতো নামাজ পড়া লাগবে। আজকে থেকে সিদ্ধান্ত নেন, দুনিয়ায় একদিকে হয়ে যাক, যত বড় দায়িত্বে থাকি, সেজদা যেটা ফরজ এটা আমি ছেড়ে দেব না। কারণ এইটা বাদ দিয়ে দিলে আল্লাহর আন্ডার থেকে আমি বেরিয়ে যাই। বলেন নাউজুবিল্লাহ। ধ্বংস হয়ে যাবে ওই নামাজি গুলো যারা নামাজে উদাসীন থাকে, খুশখুজু নেই, নামাজে যেটা পড়ে বোঝে না, আর নামাজ থেকে যে 27টা শিক্ষা আল্লাহ দিতে চায় ওর জীবনে ওটা মেলে না। নামাজের প্রথম শিক্ষা ছিল কাতার সোজা করো। কি করো? বলেন বলেন। কাতার সোজা করো, এটা নামাজের প্রথম শিক্ষা। এখানে 5 ওয়াক্ত নামাজে গেলে আগে ইমাম সাহেব এই ঘোষণা দেয়, কাতার সোজা করো। কাবা শরীফে, মসজিদে নববীতে যতদিন নামাজ পড়েছি, নামাজ শুরু হচ্ছে তার আগেও ইমাম সাহেব কথা বলছে, কাতার সোজা করো। চিন্তা করেছিলাম যে এত বারবার বলা দরকার কি? এখন দেখি না, সব এই কাতার সোজা করো এর ভেতরে লুকিয়ে আছে। কথা বুঝতেছে? কি পেয়েছেন আপনি বলেন তো? আমি যেটা পেয়েছি আশ্চর্য। 257টা রাষ্ট্রের 57টা মুসলমান রাষ্ট্র এখন পৃথিবীতে। আমরা পৃথিবীর জনসংখ্যা হিসেবে 2 নম্বরে আছি, 200 কোটি প্রায়। অথচ আজ আমাদের পাশের রাষ্ট্রে যা হচ্ছে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানের উপরে ইহুদিরা আর এই মুশরিকরা যা আরম্ভ করেছে, এখন নতুন করে খ্রিস্টানরাও শুরু করেছে ইসকনের নাম দিয়ে। আপনি যাই মনে করেন, যাই বলেন, ইসকনের মাধ্যমে শুধু বাংলাদেশে না, এটা তামাম দুনিয়ায় এই উগ্রবাদী কাজেরা আরম্ভ করে দিয়েছে। যদি আমরা শুধু কাতার সোজা করো এই শিক্ষাটা নিতে পারতাম, আল্লাহর কসম আমাদের যে ষড়যন্ত্র করছে প্রতিবেশীরা এমনি বন্ধ করে দিত। হালকা একটু শুরু হয়েছে যে আমরা আর যাই করি সব এক, এই খবর চলে গেছে। গত পরশু দিনের আপনি টকশো দেখেছেন, 7 জন হিন্দুর, আমি একটা টকশো দেখলাম 45 মিনিট। ওদের ভেতরে এমন একটা ভয়, না জানি আবার 7 সিস্টার আলাদা হয়ে যায় কিনা। ডক্টর ইউনূস একটু ট্রান্স দিয়েছিলেন যে দেশ যদি বাংলাদেশ না থাকে 7 সিস্টারও থাকবে না। এই ভয় সে কবে দিয়েছে? 3 মাস আগে, এখনো সে ভয় যায়নি। ওরা সারা জীবন আমাদেরকে শুনিয়ে আসছে যে পাকিস্তান থেকে আমরা তোমাদেরকে আলাদা করে দিয়েছি, এই জন্য আমরা তোমাদের বন্ধু। এই জন্য ওরা আমাদের কি, এটা মানেন তো না? মানে ওরা আমাদেরকে আলাদা করে দিয়েছে পাকিস্তান থেকে, এই জন্য আমরা ওদের বন্ধু, এটা দাবি করে। আমরা আপনাদের 7 সিস্টার আলাদা করে দিয়েছি, 7 ভাগ হয়ে যাচ্ছে, এটা আমরা বড় বন্ধু। আপনারা 1 ভাগ করে যদি বন্ধুত্বের দাবি করেন, আমরা 7 ভাগ করে দিচ্ছি, দাঁড়ান। এই ভয় এখন জড়সড় হয়ে গেছে। 7 জনের মুখের দিকে তাকিয়ে দেখলাম ওদের সব একই কথা। কেন করবে? সবাই মুখে এই কথা কেন করবে? এত ভয় কেন? এদেশের মানুষ যাই করুক, যত খারাপ হোক, আজ পর্যন্ত বাংলাদেশে কোন মানুষ মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমি দেখিনি, শুনিও নি। অথচ এখনো পর্যন্ত ভারতে বিভিন্ন জায়গায় নাকি রাম মন্দির ছিল, এই নাম নিয়ে মসজিদ ভাঙতেছে। যারা সারা দুনিয়ার মানুষকে ছড়াচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, অথচ তার নিজের দেশের সংখ্যালঘু মুসলমানের কোন নিরাপত্তা নেই। নিজের কথা নিজে রাখতে পারেন না, আপনি মুনাফিক। মুনাফিক কাফের তো আছেই, কাফের ছাড়াও মুনাফিক খারাপ। কারণ কাফের জাহান্নামে যাবে কিন্তু উপরে থাকবে, আর মুনাফিক জাহান্নামে যাবে নিচে থাকবে। উস্কানিতে পা দেওয়া যাবে না। বাংলাদেশ চা হয়ে যায় যাক, ধর্মীয় সম্প্রীতি যেটা আছে এটা আরো অটুট করা লাগবে।
আজকে বিজন কুমার সরকার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ ফ্রন্টের যে সভাপতি বাংলাদেশে, ও কি বলছে আপনি দেখেছেন? এই দেশে যারা এতদিন দায়িত্বে ছিল 15.5 বছর, সবচাইতে বেশি অত্যাচার হিন্দুদের উপর হয়েছে তাদের কারণে। জামাত, বিএনপি, ইসলামপন্থী আলেম ওলামা এদের দ্বারা কোনোদিন হিন্দুদের উপরে কোনো অত্যাচার দেশে হয়নি, হওয়ার সম্ভাবনা নেই। অথচ এই ইস্যুটা তৈরি করেছে, দুইজন পালিয়েছে, ওরা এটা নিয়ে এখন গরম করার চেষ্টায় আছে। তারা নিজেরা বলছে না আমাদের মন্দির ওরা পাহারা দেয়। ইসকন এটা আলাদা জিনিস, এটা শুধু হিন্দু নাম নিয়েছে, ওটা চালাচ্ছে ইহুদিরা। আমার কাছে 12-13 পৃষ্ঠা তথ্য আছে। ওরা যা করছে আমি একটা তথ্য বলছি, একটু মিলান। ভারতের সাথে যে চলমান দ্বন্দ্ব চলছে, এই অবস্থায় আমাদের কিছু কিছু লাভ সামনে আসতেছে। একটা লাভ হচ্ছে দেশের বিলিয়ন ডলারের মুদ্রা পাচার বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আপনি বোঝেন? হোক, যা চলছে এটা আরো বেশি করে বাড়ুক। 2 নম্বরে দেশের চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন হবে। ওরা 3 দিন আগে ছড়িয়েছে যে আমরা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেব না। আজকের রিপোর্ট দেখেছেন সকালে? আজকের সকালের রিপোর্ট পুরো পাল্টিয়ে গেছে। বিশেষ করে কলকাতায় ডাক্তারদের যে সংগঠন আছে তারা বলছে না, বাংলাদেশের লোকদেরকে আমরা চিকিৎসা দেব, আমরা এই সরকারের কথা মানি না। ওদের ঈমান নেই, কিন্তু বিবেক তো হালকা আছে। 3 নম্বরে দেশের জিডিপি বেড়ে যাবে ইনশাআল্লাহ। ভারতের পাশে যতগুলো রাষ্ট্র আছে তারা যদি ভারত ছাড়া চলতে পারে, আমরা পারবো না মানে? এই কথা বলেন না কেন? এখন ব্যবসা বাড়ানো লাগবে চীনের সাথে, তুরস্কের সাথে, পাকিস্তানের সাথে। একটু বাড়িয়ে দিন, এমনি দুর্বল হয়ে যাবে। মুশরিকদের সবচাইতে বেশি ভয় তাদের জীবনের উপরে। কিসের উপরে? ওয়ালা তাজিদান্না আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, আপনি দুনিয়ায় যারা মুশরিক, যারা শিরিক করে, এদের এত মায়া তাদের হায়াতের উপরে, জীবনের উপরে। যদি আপনি বলেন দেখো 100 বছর তোমরা বেঁচে থাকবা, ওরা বলবে আরো বেশি বাঁচতে চাই। তার মানে সবচাইতে বেশি ওদের আকাঙ্ক্ষা বেঁচে থাকা। ওইটার যখন লাইন বন্ধ হয়ে যায় তখন ওরা দিশেহারা হয়ে যায়। এছাড়া আমাদের যে চলমান চলছে এতে ক্ষতি ওদের হবে, এটা যে রেকর্ড হচ্ছে ক্ষতি ওদের হবে, আমরা লাভবান হব এই কয়টা বিষয়। এরপরে দেশের মাথা পিছু আয় বেড়ে যাবে। ঋণের বোঝাই এই দেশে এখন এক একজনের মাথার উপরে 1,20,000 টাকা। এই গতকালকে রিপোর্ট। এই দেশে এখন কেউ জন্ম নিলেই তার মাথার উপরে ঋণ হচ্ছে কত? 1,20,000। আপনি ঋণী হয়ে আসতেছেন এই দেশে। এই দেশটা একেবারে ফোকলা করে দিয়েছে এই 2 বোন মিলে। এরপরে দেশের মানব পাচার বন্ধ হবে, কারণ মানব পাচার করার জন্য তো এই বর্ডার গুলো কাজে লাগে। এই কথা বলেন না কেন? এগুলো বন্ধ। এখানে কি সমস্যা? কি ঠিক আছে, যে চলে যাওয়ার যাক, আপনি কথাগুলো শুনবেন তো? আপনি বসে আছেন কি দেখতে? হ্যাঁ, একটু খেয়াল করে শোনেন। স্বর্ণ চোরাচালান কমে যাবে। চোরাচালান এখন নেই, ঠেকানো যাচ্ছে। যে দ্বন্দ্ব চলছে, দ্বন্দ্বটা আরো তৈরি হোক, এইটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশ থেকে স্বর্ণ পাচার হয়, রূপা পাচার হয়, আর ওই দেশ থেকে আছে ডাল। কি আছে? আরে ভাই, ডাল সে মসুরের ডাল হলে তো হয়, কি ডাল উল্টো পাল্টা আসে। একদিন কুষ্টিয়া সদর থানায় আমি ওসি সাহেবকে সময় পড়াতাম, যে দেখছে একজনকে পিটাচ্ছে। স্যার এর পিটান, চৌধুরী ডাল খায়। আরে স্যার, কি ডাল খাওয়া যাবে না? কোন দেশে আসলাম? সে ডাল আপনি বসবেন না, এটা অন্য ডাল। পরে শুনলাম ফ্যান্সি ডাল খায়। এরপরে ইয়াবা ফেন্সিডিলের আগমন কমে যাবে। দেশের পর্যটন শিল্পের উন্নয়ন ঘটবে ইনশাআল্লাহ। আমরা যত টাকা খরচ করে এই বিভিন্ন জায়গায় যাচ্ছি ভারতে দেখতে, ওগুলো সব মুসলমানই বানিয়েছিল। ওইগুলো এখন শুনছি তাজমহল পর্যন্ত ভেঙে দেবে। আজমির শরীফ ওরা এখন দাবি করছে নিচে মন্দির ছিল, এটা ভেঙে মন্দির বানাবে। আর এরা মানুষ, আমাদের সাম্প্রদায়িক উস্কানি দেন। নিজের দেশে কি করছেন সংখ্যালঘুদের সাথে? পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসাবে আপনারা পরিগণিত হচ্ছেন, আরো হবেন।
দেশের সামরিক শক্তির উদ্ভব ঘটবে, উন্নতি হবে ইনশাল্লাহ। দেশের ফ্যাসিস্ট এবং ভারত প্রেমীদের সংখ্যা কমে যাবে, কমে যাচ্ছে এবং সামনে যাবে। জনগণের মধ্যে আরো ঐক্যবদ্ধ দৃঢ় প্রতিজ্ঞা তৈরি হবে, হচ্ছে না? যত ওরা ঝামেলা করছে তত বেশি দেশে এক হয়ে যাচ্ছে। আলু পেঁয়াজ সহ সকল ভারত নির্ভর আমদানি পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্বয়ং সম্পন্নতা অর্জনের ক্ষেত্র তৈরি হবে বাংলাদেশে। পাকিস্তান থেকে চিনি আসতেছে, তুরস্ক থেকে আসতেছে, চীন থেকে আসতেছে, ওদের মাথায় আগুন ধরে গেছে যে শুরু করেছে কি? ডক্টর ইউনূসের এটা মাথা না, এটা কিন্তু কম্পিউটার, আপনি টের পাচ্ছেন না। তাই এরপরে বিকল্প আমদানির পথ প্রশস্ত হচ্ছে এবং হবে, এবং দেশের প্রতি সবার একটা আত্মনির্ভরশীলতা বাড়তে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের ক্ষতি হবে কি? আমাদের ক্ষতি বড় প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপের কারণে সাময়িক সময়ের জন্য দেশের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না, ঠিক আছে? এতে জিনিসপত্রের দাম কিছু বেড়ে যাবে। আমাদের ধৈর্য ধারণের সময় এখন সামনে। বেশি কঠিন রোগী থাকলে চিকিৎসার কিছুটা ব্যাঘাত ঘটবে, হ্যাঁ, এটা সাময়িক। আস্তে আস্তে আমরা উন্নতি লাভ করবো ইনশাল্লাহ। ভারত হয়ে যে সমস্ত দেশে ভিসা নিতে হয় তাতে বাধা প্রাপ্ত হওয়া লাগবে কিছুদিন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। দেশে ভারতের দালালরা ব্যাপকভাবে মনে কষ্ট পাবে, এইটাই তো চাচ্ছি আমরা নাকি? আমি যে ইসকনের নাম বলছিলাম, এটা শুধু হিন্দুদের নাম না ভাইরা। এদেশে যারা 4 ভাগ হিন্দু আছেন আপনাদেরকে আমরা শত্রু মনে করি না। তাহলে এই দেশে একজন হিন্দুকেও আমরা হিন্দু থাকতে দিতাম না, জোর করে মুসলমান বানিয়ে ফেলতাম। আজকে যেটা হয়েছে, হিন্দু অনেক কর্মকার, ওকে আমরা কেউ কি জোর করেছি? কেউ কি বলেছি? গত বর্ষ দিনে ওই যে প্রায় 2 জন, এর আগে 12 জন, এর আগে 3 জন। এই স্বাধীনতার পর থেকে আমার মনে হয় 45 জনের উপরে মুসলমান করলাম আমি। কই একটাকে তো জোর করার আগে নাই। একে তো আমি কোরআনও পড়তে দেইনি। যশোরের এক কলেজের অধ্যাপককে বলেছিলাম আমার ধর্মীয় গ্রন্থটা হালকা পড়েন আপনি। আমি 3 মাস পরে আপনাকে জিজ্ঞাসা করবো পড়েছেন কিনা। ও 3 মাস পরে দেখি নিজের থেকে মুসলমান হয়ে গেছে। সুতরাং এই অস্থিতিশীল পরিবেশ করার জন্য যা আরম্ভ করেছেন, আপনাদেরকে আমরা এই ফেসবুকের যে মিথ্যা তথ্যগুলো প্রপাগান্ডা বিশেষ করে উস্কানি দিচ্ছে, ওখান থেকে বসে বসে যারা কারো উস্কানিতে ফাঁদে পা দেবেন না। এদেশে কিচ্ছু হয়নি, কিছু হবেও না ইনশাল্লাহ। সত্যি যদি আমরা এক থাকতে পারি, এখন যেমন দেখছি সব এক হয়ে যাচ্ছে, শুধু ওই জালেমরা বাদ দিয়ে, এদেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। দেশপ্রেম যদি কারো ভেতরে না থাকে, ওটা মানুষ না। কালকে রিজভী সাহেব দেখেননি, ওনার বর শাড়ি পর্যন্ত পরিয়ে দিয়েছে। বলছে বাইরে বিশেষ করে যারা শত্রু এত বড়, এদের সাথে আর ওদের শাড়িও পরবো না, দরকার হয় ন্যাংটা হয়ে থাকবো। নবীজি যেদিন নিজে চলে যাচ্ছিলেন, ওই দিন কিন্তু বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিলেন, কাবা, খুব আশা ছিল তোমাকে জড়িয়ে ধরে থাকবো, তোমার সেবা করব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানরা আমরা থাকতে দিল না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। দেশের প্রেম অধিকাংশ মানুষের ভেতরে এই 15.5 বছর আমরা দেখতে পাই। ব্যবহার করে সব বাইরের জিনিস আর নাম দেয় দেশপ্রেম। আপনি তাকাননি, যখন বক্তব্য দিত, গায়ের শার্ট বিদেশি, পায়ের জুতা বিদেশি, প্যান্ট বিদেশি, মাথায় যে চিরুনি দিয়ে আঁচড়িয়েছে ওই চিরুনি বিদেশি, টুথপেস্ট যেটা ওইটা বিদেশি, গলায় চেন দিয়েছে ও বিদেশি, বিয়ে করেছে বিদেশি, ছেলে মেয়ে বিদেশি, আর দাবি করে আমি দেশি। এই কথা বলছে না কেন? যাতে মাতাল হোক তাহলে ঠিক আছে, ওরা কিন্তু ষড়যন্ত্র থামিয়ে বসে নেই, ওরা চালাচ্ছে ষড়যন্ত্র। আমরা মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ শক্তি দরকার, আর কিচ্ছু লাগবে না। শুধু এক হয়ে থাকতে পারলে, তামাম দুনিয়া এক হয়ে গেলেও বাংলাদেশের কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। তাছাড়া সব মারা যাবে, 18 কোটি মানুষ এখানেই কবর হয়ে যাবে। এইটা দরকার নতুন রাষ্ট্র হোক, তারপরও কারো গোলামি করা আমাদের দ্বারা সম্ভব না। নামাজের প্রথম এই শিক্ষাটা নামাজ দিয়েছিল যে কাতার সোজা করো মানে কি, সবাই এক হোক। কথা বলেন না কেন? নামাজে দাঁড়ানোর পরে কেউ কি বলে তুই বিএনপি করিস, পেছনে কাতারে যা বলে? ওখানে যেমন সব এক হয়ে গেছেন, একটা বিধান পালন করবেন। তাই কয়টা বিধান? কি? সেজদা। কি? সেজদা দেওয়া লাগবে, এই জন্য সবাইকে বলছেন এক হয়ে যান, সব কাতার সোজা করেন।
এখান থেকে একটা বিধান পালন করবেন, এরকম বিধান এখনো আছে 500। কত? পরিবারে, সমাজে, রাষ্ট্রে 500 বিধান এখনো ছড়িয়ে আছে। ওইগুলো যদি সত্যি আমরা এই দেশে কায়েম করতে চাই, এরকম সব নামাজের কাতারের মতো এক হওয়া লাগবে। আল্লাহ এই শিক্ষাটা যদি কেউ না নিতে পারে, সেই নামাজের জন্য ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনি নামাজ পড়ে করবেন কি, যদি এই 4টা শিক্ষা নিতে না পারেন? নামাজে যা পড়বেন দাঁড়িয়ে ওইটা বুঝতে হবে, নামাজে মন থাকা লাগবে, নামাজে খুশু খুশু পয়দা করবেন, আনন্দ পাবেন। আর নামাজের এই 27টা শিক্ষা বাইরে নিয়ে যাবেন, তাহলে নামাজ পড়লে আল্লাহ নিজে আপনাকে পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে নামাজ যারা পড়ে না তাদের তো সমস্যা, নামাজ পড়েও সমস্যা যদি এই শিক্ষাগুলো আমরা না নিতে পারি। আল্লাহ আমাদের কবুল করুন। বিভিন্ন পীরের নাম নিয়ে যারা নামাজ পড়েন না, বলেন যে নামাজ কালাম লাগে না, এটা একটা টাটকা ভণ্ড। নবীজির মতো মানুষ যদি জীবনের শেষ কথাই বলতে পারে, আসসালাত, উম্মতেরা যা করো নামাজ পড়বা, নামাজ পড়বা মানে নামাজের শিক্ষা নিবা। 2 নম্বরে ওমা মালাকাত আইমানুকুম, দায়িত্বশীল যারা আছো অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবা। বিশ্বনবীর চরিত্রে পড়ে দেখেছি, তার বাড়িতে একটা ছেলে এসেছিল, হযরতে সাইদ। তার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা বাজার থেকে মানুষের সময় গরু ছাগলের মতো কেনা বেচা হতো, উনি কিনে আনলেন বাচ্চাটাকে। অনেক দিরহাম দিয়ে কিনেছিলেন, কারণ চোরাই মাল ছিল। একজন চুরি করে এনে বাচ্চাটাকে বিক্রি করে দিয়েছিল। হযরতে সাইদকে নিয়ে নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা তার স্বামীকে বললেন, আপনার খেদমতে দিয়ে দিলাম। 7 দিন হয়ে গেছে। 7 দিন পরে তার বাবার চাচা এসে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানতে পারলাম আমাদের সন্তান সাইদ আপনার কাছে আছে, আপনি বিয়ে দেন আমাদেরকে। নবীজি বললেন, সাইদ যদি আপনাদেরকে চিনতে পারে আর যদি যেতে চাই, আমি বাধা দেব না। কিন্তু সাইদ যদি চিনতে না পারে, যেতে না চাই, জোর করে আপনারা নিয়ে যেতে পারবেন না। বাবা বললেন, হ্যাঁ আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন, নিয়ে আসেন সাইদকে। হযরতে সাইদ কাছ থেকে আসলেন। বাবার চাচা দেখেই জড়িয়ে ধরেছেন, ডাক দিয়ে বলে, সাইদ এদেরকে চেনো? বলে, হ্যাঁ এটা আমার চাচা, এটা আমার বাবা। ওনারা 2 জন বলছে, বাড়ি চলো, তোমার মা কান্নাকাটি করছে, বাড়ির সব কিছু তোমারে দিয়ে দেব, কেন পালিয়েছো বাড়ি থেকে? হযরতে সাইদ বলে, বাবা বাড়িতে আর কি আছে আপনার? ওইটুকু সম্পদ না, তামাম দুনিয়া যদি আপনি আমারে দিয়ে দেন, এই লোকটার কাছে আর 7 দিন আমি আছি মাত্র। এই 7 দিনে যা পেয়েছি তামাম দুনিয়া দিলেও এই লোকটাকে ছেড়ে যাওয়া যায় না। কি আচরণ পেয়েছিলেন অধীনস্থ মানুষের কাছে বলেন তো? আমাদের আচরণটা যদি এরকম তৈরি হতো, এই বাংলাদেশটা একটা মিনি জান্নাত হয়ে যেত। ওপরে যারাই আমরা আছি, আমি শুধু আপনাদেরকে না, আমি নিজেও, কারণ আমার আন্ডারও তো কয়েকজন কাজ করছে। যারাই আছে আমাদের আচরণ গুলো এমন তৈরি করা দরকার, আর নিচের মানুষগুলো যেন আমাকে হারিয়ে ফেললে কান্নাকাটি করে। কথাটা গুরুত্বপূর্ণ, এই জন্য নবীজি জীবনের শেষ কথা হিসাবে এটা বলেছিলেন। আমি যেহেতু নামাজের কথাটা নিয়ে শুরু করেছিলাম, নামাজ যারা পড়েন না, যারা উল্টা পাল্টা ফতোয়া লাগান, এই সমস্ত আয়াতের মিনিং খুঁজতে চান, কি আপনি কি খুঁজে পাবেন? পেটে বোম মারলে একটা শব্দের 5টা অর্থ বলতে পারবেন আপনি। গান বাজনা আরম্ভ করেন আর বলে এগুলো গান যে হারাম, কোরআনে নেই। গান হারাম কোরআনে নেই মানে আপনি কোরআন পড়তে পারেন? আজকে সূরা লোকমান পড়লাম 6 নম্বর আয়াতে, গান বাজনা শুধু না, অনর্থক কোন কথাবার্তা বলাও হারাম। অমিনান নাসি মাই ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে, আমি আজকে জুমার দিনে আয়াতটা পড়েছিলাম, এটার ব্যাখ্যা করার জন্য বসেছিলাম। আল্লাহ বলতে চায়, অনেক মানুষ এমন আছে, এই মানুষগুলো লাহওয়াল হাদিস ক্রয় করে। কোরআনে আছে 2টা শব্দ, একটা লাহওয়াল হাদিস, একটা আহসানাল হাদিস। আহসানাল হাদিস বলা হয় কোরআনের বাণীগুলোকে, আর লাহওয়াল হাদিস বলা হয় কোরআনের বাইরে যা আছে ওই বানানো অনর্থক কথাকে। আর যারা টিভি কেনেন, সিডি কেনেন, ওয়াইফাই লাইন লাগান,
বাড়িতে টেলিভিশন যাদের আছে এই মানুষগুলো ডিশ অ্যান্টেনা লাগিয়েছেন, প্রতি মাসে মাসে 800, 1000, 1200 টাকা করে ওয়াইফাই এর বিল দেয়। কথা বলছেন না কেন? আপনি এগুলো নিয়ে কি করতে চান এইটার উপরে নির্ভর করে। আপনি 800,000 টাকা ওয়াইফাই এর বিল দেবেন, ওটা সাদকা করার সওয়াব হবে যদি ওয়াইফাই থেকে আপনি ইসলামী মাইন্ডের কিছু নামিয়ে চরিত্র ভালো করার জন্য দেখেন। আর ওই ওয়াইফাই লাইন থেকে যদি আপনি শাবনুরের নাচ নামান, যতক্ষণ নাচ দেখবেন ততক্ষণ সওয়াব হতেই থাকবে। ওই ওয়াইফাই লাইন নেওয়া 800 টাকায় মনে করবেন আমি জাহান্নাম কিনে নিলাম, তাহলে ওয়াইফাই লাইনের 800 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করার সওয়াব হয় যদি ওটা ভালো কাজে লাগে। কথা বলেন না কেন? আরে ভাই, টেলিভিশন ওয়াইফাই এর তো কোনো দোষ নেই, তো জড় পদার্থ। একে যেভাবে চালাবেন ওইভাবে আপনি চালাতে পারবেন। যদিও এখন আজ ওপেন করে দিয়েছিল আকাশ সংস্কৃতির নামে চরিত্র ধ্বংস করার জন্য, দাদারা বহু চেষ্টা করেছে, কিন্তু দেখে না, এত চেষ্টা করলাম তারপরও ছেলেটাকে 5 ওয়াক্ত নামাজ থেকে দূরে সরাতে পারি না। এটা তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। ওদের মাথায় এই জন্যই খারাপ হয়ে গেছে যে এত টাকা সব চলে গেল। অথচ ওরা কি করে না আপনি দেখেন, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে আকাশ সংস্কৃতির নামে কত রকমের সিনেমা, থিয়েটার, নাটক, নভেল সব ঢোকাচ্ছে। পিন আপ করা পত্রিকা পর্যন্ত আমাদের দেশে ঢুকিয়েছে। অথচ আমরা তো কিছুই না, শুধুমাত্র কোরআন, হালকা পাতলা কোরআনের কাছে আসার কারণে আল্লাহ পাক মানুষকে এমন জায়গায় পৌঁছিয়ে দিচ্ছে ওদের সব ঔষধ ব্যর্থ হয়ে যাচ্ছে। এখানে যারা আছেন আমাদের চরিত্রকে একটু পরিষ্কার পবিত্র রাখার জন্য কোরআনে বর্ণিত 2টা ঔষধ বলছি। বিবাহিত যারা আছেন অনেকে এই প্রশ্ন করেন, হুজুর বিয়ে করেছিলাম প্রথম 1-1.5-2 বছর ভালোই লেগেছে, 4-5 বছর হয়ে গেল, এখন আর ভালো লাগে না, এক তরকারি কতদিন খাবো? হ্যাঁ ঠিক আছে, আপনি যদি এই কথা মনে হয় যে এক জিনিসের কতদিন সংসার করা যায়, নতুন নতুন জিনিস ভালো হয়, তাহলে আপনার স্ত্রী তো এই কথা বলতে পারে যে এই এক ছাতা আর কতদিন নেব। কথা বলে না কেন? তারও তো নতুন নতুন জিনিস ভালো লাগার কথা। এখানে যে রোগটা আমাদের বাসা বেঁধেছে, আল্লাহ 1500 বছর আগে এই রোগের ঔষধ 2টা দিয়ে দিয়েছে। আমি সহ প্রত্যেকে যদি এই 2টা ঔষধ এখন থেকে খেতে পারি, দেখবেন আপনার নিজের স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ বাড়বে, পর স্ত্রীর প্রতি আকর্ষণ আস্তে আস্তে ঘৃণা তৈরি হবে। সূরা নূর 30 নম্বর আয়াত। ব্যাখ্যা সহ বলতে গেলে তো সময় নেই, তাফসীর আপনারা বাড়িতে বাংলাটা পড়ে নেবেন। সূরা নূর 18 নম্বর পারা, 12 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াত। কত নম্বর? আরো জোরে বলেন। 2 নম্বর আয়াতটা আছে সূরা আহজাব 22 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। এটা তাফসীরে খাজেন, বাংলা পাওয়া যায়, লিখে নেবেন। আল্লাহ পাক বলেন, প্রথম দলিল বলছি, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। এই ঔষধ লাগবে এখনই। আল্লাহ বলেন, মুমিন পুরুষ যারা তাদেরকে বলেন, পর নারী দেখলে যেন তারা চক্ষু নিম্নগামী করে। যদিও এটা এত সহজ না যত সহজ আমি বলে ফেলছি। শয়তান তার বসে নেই, ও জাল হিসাবে ওদেরকে ব্যবহার করবে, ওই জালে চোখ দেওয়া যাবে না। সুতরাং নিজের চরিত্রকে যদি সংশোধন করতে চান, পবিত্র রাখতে চান, নিজের জায়েজ স্ত্রী বাদ দিয়ে আর 14 জন মহিলা বাদ দিয়ে পৃথিবীর কোন নারীর দিকে লোলুপ দৃষ্টি নিয়ে তাকানো যাবে না। দেখলেই চোখ নিচের দিকে করা লাগবে। কয়জনের নাম বললাম? বলেন বলেন। আপনি কি ঘুমাচ্ছেন নাকি? একজন হচ্ছে আপনার নিজের মা, এর প্রতি খারাপ ধারণা আসা সম্ভব। 2 নম্বরে নিজের আপন বোন, এটাও সম্ভব না। 3 নম্বরে নিজের আপন মেয়ে, 4 নম্বরে নিজের আপন ফুফু, 4 নম্বরে নিজের আপন খালা, এরপরে নিজের ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, নিজের পুত্র বধূ যেটা ছেলের বউ,
এরকম 14 জনের নাম সূরা নিসার 21 নম্বর আয়াতের তাফসিরে আছে। এই 14 জন বাদ দিয়ে পৃথিবীর যে কেউ হোক, যত সুন্দরী হোক, যত লাবণ্যময়ী হোক, সামনে পড়লে আপনার যদি ঈমান থাকে আপনি চোখ নিচে করবেন। যদিও শয়তান আপনাকে বিভিন্ন জিনিস দেখাবে, একটু একবার তাকালে কি হয় না, একবার তাকালে 2 বার তাকাতে শয়তান বাধ্য করবে। কথা বলছে না কেন? যেন আল্লাহর প্রথম ঔষধ এইটা। এই 14 জন বাদ দিয়ে যার দিকে তোর চোখ পড়বে, মন যদিও চাইবে না কিন্তু শক্ত করে চোখ নিচের দিকে করবি। 2 নম্বরে তোর লজ্জা স্থান হেফাজত করার চেষ্টা চালাবি। এই 2টা আল্লাহ পাক বলেন যালিকা আযকা লাহুম, এটা পবিত্র হওয়ার একেবারে নিকটতম পন্থা। আমরা এই 2টা লাইনে হাঁটি না। একটা লোক এরকম প্রশ্ন করেছে যে আমার নিজের জায়েজ স্ত্রী আমার ভাল লাগে না, অথচ অন্যের স্ত্রী তো আমার মতোই, দেখলেই কেমন যেন মন ছুটে যায়। এমনি যায় না। যখনই কোন পরনারী দেখবেন চোখ নিম্নগামী করবেন। যদি আপনার মনে চায় যে একটু দেখি উলঙ্গ নাচ দেখি, না, আমার লজ্জা স্থানের হেফাজত করা লাগবে, সম্ভব না। পরকীয়া প্রেমে আমার মন আছে, যদি মনে হয় যে একটু লাইন করি না কেন, না, কারণ একটা সংসার ভেঙে দেওয়া আর তামাম দুনিয়া ধ্বংস করে ফেলা সমান। না, পরকীয়া প্রেমে জেলায় বন্ধ হয়ে গেছে। এভাবে আপনাকে আমি মাত্র 15 দিন এই ঔষধটা খেতে বলছি। 15 দিন যদি এভাবে চলতে পারেন, দেখেন আপনার মনটাকে আল্লাহ একটা অনির্বচন সুখ দিয়ে পরিপূর্ণ করে দেবে। অনির্বচন সুখ কারে বলে বাংলায় বোঝেন? এই যে বাচ্চারা, পাখির বাচ্চা যখন সিল ছো মারে, তখন দেখবেন মায়ের এই পর বিছানো ডানার নিচে আশ্রয় নেয়। কোরআনে কারিমে সূরা বানি ইসরাইলের 23-24 নম্বর আয়াতে উদাহরণটা দিয়েছেন, অখফিজ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা। তোমার ডানাকে এভাবে ডাউন করার পরে ফল করে দাও। আপনার আল্লাহ এখানে কিন্তু পাখির কাছ থেকে ডানা হাওলাত করে এভাবে উদাহরণ দিয়েছেন। কেন? ডানা তো আমাদেরও আছে না, আমাদের ডানা নেই। আমাদের কি আছে? হাত আছে। বলেন বলেন। আল্লাহ এখানে এতন না দিয়ে জানাহুন দিলেন। জানাহুন মানে ডানা। আমাদের তো ডানা হয় না, আমাদের হাত হয়। পাখির কাছ থেকে আল্লাহ ডানা হাওলাত করলেন কেন? কারণ আমাদের হাতের ভেতরে নরম কিছু নেই, কিন্তু পাখির ডানার ভেতরে এমন সফট কোমল, এমন নরম মোলায়েম একটা পাওয়ার আছে, একটার সাথে একটা পাখা লেগে যায়, এত সফট হয় ওই জায়গাটা। নিচে যখন পাখিরা, বাচ্চারা আশ্রয় নেয়, যখন ডাউন করার পরে মা পাখিটা ফল করে দেয় 2 দিক থেকে, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়। ওদের মনের ভেতরে এই ধারণা আসে যে দুনিয়ায় কেউ আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এই কারণে তারা এই আনন্দটা করে। আল্লাহ পাক বলেন, যদি সত্যি এই 2টা ঔষধ কাজে লাগাতে পারো, পরনারী দেখলেই, পরপুরুষ দেখলেই মন চাইবে, তারপরও চোখ নিম্নগামী করবে আর লজ্জা স্থানটাকে হেফাজত করে রাখবে। এরকম একটা অনির্বচন সুখ মনের ভেতরে আমি আল্লাহ তৈরি করে দেব। আমি সহ প্রত্যেকে ওর সাথে একটু অ্যাপ্লাই করি তো আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। সুতরাং কোরআনের কথা, আহসানুল হাদিস সর্বোত্তম কথা। আর কোরআনের বাইরে যত কথা আছে, সে গান বাজনা বলেন, সিনেমা থিয়েটার বলেন, নভেল নাটক বলেন, অনর্থক কথাবার্তা বলেন, সবগুলো লাহওয়াল হাদিস। এটা শয়তানের কাজ। ওই জামানায় একজন গায়ক ছিল, সে গায়কদেরকে ভাড়া করে বিভিন্ন দেশ থেকে এনে মক্কায় নাচ গান ড্যান্স দিত। যারা বলেন গান গয়া কাব্যন্তন্য হারাম, এটা কোরআনে কোন জায়গা আছে? এদিকে আসেন, কানের নিচে 2টা ওসি সাহেবকে থাপ্পড় দিয়ে তারপরে দেখাচ্ছে। লাহওয়াল হাদিস মানে গান যেটার কোনো অর্থ নেই, যে সমস্ত কাজ কারবার মানুষের খালি সময় নষ্ট করে। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা তাফসীরে ইবনে কাসিরে পড়লাম। উনি বলছে লাহওয়াল হাদিস মানে গান। লাহওয়াল হাদিস মানে কি? গান মানে আপনি আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, সৃষ্টি জগৎকে নিয়ে বলবেন এই গান না। এমন এমন গান আপনি বানিয়েছেন যে গানের দ্বারা আর মানুষের চরিত্র ধ্বংস হয়। এই যে মমতাজের গান, কি আছে বলে? ফেটে যায়, ফেটে যায়, জোড়া দিয়া বুদ্ধি নেই। কি কি ফেটে যায় আপনার বুড়ো বয়সে?
না এরকম গানের কথা বলছে লাহওয়াল হাদিস। আমি মানে আসরের নামাজের 1 মিনিট আছে, আসরের নামাজ পড়া দরকার, নামাজটা পড়িনি তারপরে ফের শুরু করি। আমার আবার মাগরিবের পরে সেই নাগরপুর বাজারে আছে, আমি বললাম যে ওই সময় নামাজের পরে শুরু করি, এতক্ষণ চালালে কত সুন্দর হতো, আপনারা তো কথা রাখেন না। বললাম না ওই সময় যে মানুষজন যা এসেছে শুরু করে দেয়, তাহলে 1-2 ঘন্টা 2.5 ঘন্টার সময় পেতাম। 1 ঘন্টার ভেতরে ছাতা তো এখনো আয়াত পর্যন্ত যেতে পারলাম না। না আপনারা কথা রাখলেন না তো। আমি সেই সময় বললাম না ওসি সাহেব চলে এসেছে, আমরা আরম্ভ করি, খাওয়া দাওয়া দরকার হয় শেষ করে করবো। আগামীতে আবার কোন জায়গায় আসলে রাতের বেলা নিয়ে আসবেন, দিনের বেলা তো মানুষের জ্ঞানজাম হয়, কথা বোঝানো যায় না। যেহেতু মাগরিবের পরে নাগরপুরে আছে, এখান থেকে প্রায় 40-45 কিলো, ওখানে যে মাগরিব বলবো পড়ে উঠবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা